খুব সুন্দর ওয়ার্কলোড ম্যানেজ করেছে বাংলাদেশ, বিশেষ করে আপনার এই সিরিজটা নিয়ে কিভাবে প্ল্যান করতে হবে সেই প্ল্যানটা করেছে, আপনার কোন প্লেয়ারদের অ্যাভেলেবেল রাখতে হবে। তো পেস বলার আমরা সবসময় জানি যে আপনার ফিটনেস একটা অনেক বড় বিষয়, তো সেইখান থেকে আপনার তাসকিন টেস্ট খেলা শুরু করেছে, শরীফুল যদিও বা সব ফরম্যাটেই আছে, আপনার রানা খেলে আসছে আপনার পিএসএল, তো তারপরও এটা ম্যানেজ করেছে ভালো। আপনি পাকিস্তানের কথা যেটা বলছেন, আমার মনে হয়েছে পাকিস্তান হয়তো কিছুটা আন্ডার প্রিপেয়ার্ড, কারণ তারা পিএসএল খেলে আসছে। পেসের দিক দিয়ে অবশ্যই পাকিস্তান সবসময় ধরেন আপনার এখনও হয়তো স্টিল তাদের এমন ফাস্ট বোলার পাওয়া যাবে যারা এভারেজ মানে হয়তো বা 90 কিলোমিটার বল করতে পারে। তো আসলে পেস তো আর কি সবসময় আপনার সব রকমের সমাধান দিবে না। আপনি এখন যদি দেখে থাকেন তাদের যে পেস বোলারগুলো আছে, আব্বাস এবং আপনার খুররাম মঞ্জুর, এরা কিন্তু খুব বেশি জোরে বল করে না, কিন্তু টেস্ট ক্রিকেটে সোফা তাদের স্ট্যাট ভালো। তো এটা একটা ভালো দিক যে বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে এখন পেস বলের ইউনিট এত সুন্দর হয়েছে, জোরে বল করতে পারছে এবং সিচুয়েশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী বল করতে পারে। তো এটা আমি বলবো প্রপার একটা সিস্টেমের একটা বিষয়, এবং যেভাবে আর কি ওয়ার্কলোড ম্যানেজ করে এবং প্রপার গাইডেন্স তাদের দেওয়া হচ্ছে, তো সেটার ফল এবং তার রেজাল্ট আমি মনে হয় বাংলাদেশ পেতে শুরু করেছে।